হ্যালো সবাইকে, আমি টুসি। আজকে দিনটা ছিল 25শে নভেম্বর। আজ আমার প্রিয় বান্ধবীর জন্মদিন। এই জন্য আমাদের গ্রুপে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। সবাই থেকে আমার বাড়ি কাছে হওয়ায় আর আমি সব থেকে দেরিতে আসায় আমার বান্ধবী ফোন করে খুব রাগারাগি করছিল, তাই আমি আর বেশি দেরি না করে চলে এসেছিলাম। অনেকটা দুপুর হয়ে যাওয়ায় এখানে ছোটদের খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমার বান্ধবী আমাদের মাজা দিয়েছিল আর আমরা 3 বান্ধবী মিলে বকবক করতে করতে খেয়ে নিয়েছিলাম। এরপর আমার বান্ধবীকে আশীর্বাদ করা হবে, তাই আমার বান্ধবী বসে পড়েছিল সেজেগুজে, আর ও আজকে খুব বেশি লজ্জা পাচ্ছিল। হ্যাঁ, এটাই সেই বার্থডে গার্ল। তারপর চলে আসে সেই আশীর্বাদ পর্ব, আর এটাই আমার বান্ধবীর মা মানে কাকিমা। কাকিমা আশীর্বাদটা করে নিচ্ছিল, পায়েসটা মেন, তাই প্রথমে পায়েসটা খাইয়ে দিয়েছিল। তারপর 5 রকম মিষ্টি খাওয়ানোর নিয়ম ছিল, তাই খাইয়ে দিয়েছিল। এরপর বান্ধবী প্রণামটাও সেরে নিল। তারপর বান্ধবীর দিদা ওকে আশীর্বাদ করে দিল। একে একে মেজদি বড়দি প্রায় সবাই আশীর্বাদ করেছিল। তারপরে ওর সাথে কিছু ফটো তুলে নিল। এরপর কাকিমা বলায় আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। খেতে খেতে আমরা টিফিন টাইমে যেমন বকবক করি, এখানেও ঠিক তেমনভাবেই বকবক করছি আর বলছি এইভাবে বন্ধুরা সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। স্কুল লাইফটা শেষ হয়ে গেলে আবার সবার সাথে কবে কখন দেখা হবে তার কোনো ঠিক নেই। খাওয়া দাওয়া শেষ হওয়া মাত্রই আমাদের বান্ধবী বলছিল বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। বান্ধবী আমাদের এখানে ঘুরতে আসায় আমরা তাকে আমাদের এখানে যে নতুন পার্কটি হয়েছে শুধু ছোটদের জন্য, সেখানে ঘুরতে নিয়ে গেছিলাম ও আমরা সবাই এখানে এসে একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপর আমার বান্ধবী হাতে দুটো কেক নিয়ে একটু ফটো তুলে নিল। তারপর এখানে স্নো স্প্রে দিয়ে আমার বান্ধবীকে সাদা ভূত করে দেওয়া হয়েছিল। দেখো, বদি ও মেজদি সব স্টুডেন্টদের ডাকার পর এখানে কেক কাট করা হচ্ছিল। কাট করার সময় আমাদের বড়দের থেকে ছোটরা বেশি খুশি হচ্ছিল, এটা দেখে বেশি ভালো লাগছিল। তারপর আমার বান্ধবী একে একে সবাইকে কেক খাইয়ে দিয়েছিল। প্রথমে ওটা ছিল আমার বান্ধবীর মা, তারপরে বড়দি, তারপরে মেজদি, তারপর বান্ধবীর দিদা, আর লাস্টে ছিল বৃদিশা, তারপরে দেন আমি। কেক কাট করার পরে আমরা সবাই গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম কিছু। এরপর আমার বান্ধবী বারবার বলছিল বাড়ি চলে যাবে। তারপর কাকিমা আমাদের একসাথে পায়েস কেক সবাইকে দিয়ে দিয়েছিল। তারপর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, কারণ বান্ধবীকে আগাতে যাও। আমার দাদাও একই রাস্তায় যাচ্ছিল, তাই আমি দাদাকে বললাম আমার বান্ধবীকে একটু আগিয়ে দেওয়ার জন্য। বান্ধবীকে আগিয়ে দিলাম। তারপর আমাদের এখানে পার্কটা দেখো, সন্ধ্যেবেলা কত সুন্দর দেখতে লাগছে। এখানে আমার জ্যাঠা ফুচকা বিক্রি করছিল। তারপর আমার বান্ধবীকে বললাম আমাকে আগিয়ে দিয়ে, তো ও পুরোপুরি আমার বাড়ি অব্দি। তারপর ও আমাকে টাটা বলে চলে গেল। দেন আজকে ব্লগটা এখানে শেষ করলাম। বাই।